আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। সেনা প্রধানের জরুরি মতবিনিময় সভা, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে। এদিকে শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। জানিয়ে দেব আন্দোলনকারীদের কর্মসূচির সঙ্গে চরমোনাই পীরের সংহতি। এবং সবশেষ জানিয়ে দেব পদত্যাগ ছাড়া আর কোনো পথ খোলা নেই বলছে গণতন্ত্র মঞ্চের নেতারা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। সেনা প্রধানের জরুরি মতবিনিময় সভা, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে। কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়েছেন। ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে ঢাকা, মিরপুর ও সাভারের কর্মরত সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে তিনি। সূত্র জানায়, জরুরি মতবিনিময় সভায় সেনা প্রধান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হলে দেশ জুড়ে হত্যা, ধর্ষণ, লুটপাট বেড়ে যাবে। তাই ক্ষমতার হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী গুলি করার জন্য নামেনি, বিক্ষোভ সমাবেশ করার অধিকার সবার আছে। আমরা জনগণের জীবন ও সম্পদ রক্ষা করতে নেমেছি। আন্দোলনকারীদের বিরুদ্ধে আর কোনো সহিংস পদক্ষেপ নেব না। আমরা আর কোনো গুলিও ছুড়ব না। সেনাপ্রধানের বরাতে একটি সেনা সূত্র জানিয়েছে, তিনি বলছেন, আমি জানও রক্ষা করব, মালও রক্ষা করব। আরেকজনের দোষ আমি কাঁধে নেব না। জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমান পরিস্থিতি তৈরির জন্য পুলিশ বাহিনীকে দায়ী করেন। সূত্র জানায়, সবাই এক কর্মকর্তা প্রশ্ন করেন, সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনটি কিভাবে মানা সম্ভব? জবাবে সেনা প্রধান বলেন, অনেক বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছে। এরকম পরিস্থিতিতে এমন ঘটনা ঘটতেই পারে। আমাদের শান্ত থাকতে হবে। পুলিশ নির্বিচারে গুলি না করলে এমন পরিস্থিতি তৈরি হতো না। সেনা সূত্র বলছে, আজকের মতবিনিময়ে একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, তার স্ত্রী তাকে প্রশ্ন করেছেন কেন সে ছাত্রদের উদ্দেশ্যে গুলি চালিয়েছে। পরে এ নিয়েও কিছু আলোচনা হয়। বৈঠক এরই মধ্যে শেষ হয়েছে। সেনাপ্রধানের গণভবনে যাওয়ার কথা, সেখানে সার্বিক বিষয়ে আলোচনা হবে বলে সূত্রগুলো জানিয়েছে। এর আগে শুক্রবার সেনা সদর দপ্তর জরুরি বার্তায় মতবিনিময়ের জন্য ঢাকা, মিরপুর ও সাভার সেনানিবাস থেকে মোতায়েনকৃত সকল কর্মকর্তাকে সশরীরে কমব্যাট পোশাকে উপস্থিত থাকার নির্দেশনা দেয়। ঢাকা ও সাভার সেনানিবাসের বাইরে অন্যান্য সকল এরিয়া ফরমেশন ও স্টেশন কর্মকর্তাদের অনলাইনের মাধ্যমে এই মতবিনিময়ে অংশগ্রহণ করেন। এ বিষয়ে মিলিটারি অপারেশন পরিদপ্তরকে নিরাপত্তার ব্যবস্থা নিতে নির্দেশনাও দেওয়া হয়। এদিকে শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এক দফা ঘোষণা করেছেন। শনিবার 3 আগস্ট বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। এক দফা ঘোষণাপত্রে বলা হয়, যেহেতু বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়েছে, নারী, শিশু, ছাত্র, শিক্ষক, শ্রমিক কেউ এই গণহত্যা থেকে রেহাই পাননি। যেহেতু সরকার এই হত্যাযজ্ঞের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র জনতাকে গ্রেফতার ও নির্যাতন করেছে, যেহেতু সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মরণঘাতী অগ্রাস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ সংগঠন করেছে, সেহেতু ছাত্র, শিক্ষক, শ্রমিক, মজুসহ আপামর জনগণ মনে করছে এই সরকারের অধীনে নিরপেক্ষ বিচার এবং তদন্ত সম্ভব নয়। সেহেতু আমরা বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি। একই সাথে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তমূলক জাতীয় সরকার গঠনের দাবিও জানাচ্ছি। এদিকে আন্দোলনকারীদের কর্মসূচির সঙ্গে চরমোনাই পীরের সংহতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কর্মসূচির সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংহতি প্রকাশ করেছে। সেই সাথে দেশব্যাপী গণহত্যা, গণগ্রেফতার ও জুলুম শোষণের বিরুদ্ধে এক দফা তথা সরকারের পদত্যাগের দাবিতে আগামী 5 আগস্ট সোমবার বেলা 11টায় ঢাকায় গণমিছিল করবে দলটি। শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের চত্বরে সমাবেশ থেকে এই সংহতি ও কর্মসূচির ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগে বায়তুল মোকাররম উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব চত্বরে গিয়ে সমাবেশ করে দলটি। সেখানে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই,
ঢাকা সহ সারা দেশে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন। এরপরে প্রেস ক্লাব থেকে শুরু করে দোয়েল চত্বর, পররাষ্ট্র মন্ত্রণালয়, পল্টন মোড়, নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন মোড়ে এসে মোনাজাতের মাধ্যমে মিছিল শেষ করেন। এদিকে পদত্যাগ ছাড়া আর কোনো পথ খোলা নেই। সরকারের সামনে পদত্যাগ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চ। পাশাপাশি শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মঞ্চে বলেন, এই সরকার আর তারা ক্ষমতায় দেখতে চায় না। কাল বিলম্ব না করে এবং আর কোনো মায়ের বুক খালি না করে অনতিবিলম্বে পদত্যাগের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণেও আহ্বান জানানো হয়। রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক জরুরি সংবাদ সম্মেলনে মঞ্চের নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এই সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। যদি সুবুদ্ধি থাকে তাহলে তারা পদত্যাগ করবে, কারণ এখন একমাত্র রাজনৈতিক সমাধান হচ্ছে পদত্যাগ। সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, মৃত্যুর একটা মিছিল শুরু হয়েছে, এটা একটা মৃত্যুর উপত্যকা বানিয়ে ফেলছে। উনি এখনও বুঝতে পারছেন না যে তার যে পদত্যাগের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা বেজে গেছে, সেটা উনি ঠিকমতো বুঝতে পারছেন না। ক্ষয়ক্ষতি আর যত দেরি করবেন তত দেশের ক্ষতি হবে। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট তুলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আরেকদিন ক্ষমতায় থাকা মানে বাংলাদেশের অর্থনৈতিকভাবে বিপর্যয়, রাজনৈতিক দিক থেকে বিপর্যয়, আরও প্রাণহানি, নির্যাতন এবং আরও রাষ্ট্রীয় সহিংসতার মুখোমুখি হওয়া। আমরা সরকারকে আজকে স্পষ্ট করে বলতে চাই, ছাত্রদের পাশাপাশি বাংলাদেশের জনগণ জানিয়ে দিয়েছে এই সরকারকে আর তারা ক্ষমতায় দেখতে চায় না। আর কালে বিলম্ব না করে এবং আর কোনো মায়ের বুক না করে অনতিবিলম্বে পদত্যাগের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করুন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, ছাত্রদের এই অভ্যুত্থান এখন ছাত্র জনতার অভ্যুত্থানে পরিণত হয়েছে। দেশের সমস্ত মানুষ এখন একই সংগ্রামের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। আর এই সরকার তাদের সামনে আর কোনো পথ খোলা রাখেনি। এখন একটাই পথ, এই সরকারকে বিদায় নিতে হবে, তাদেরকে যেতে হবে। আমরা আগে যেটা বলছি আবার নতুন করে বলবো, রাজনৈতিক সমাধান হচ্ছে অবিলম্বে পদত্যাগ করুন। রোববার থেকে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রতি গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সংহতি ও সমর্থন জানানো হয়। পাশাপাশি ছাত্র জনতার ডাকে দেশবাসী ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানায় গণতন্ত্র মঞ্চ।